প্রভু শ্রীকৃষ্ণ থেকে পাওয়া কিছু শাশ্বত উপদেশের সংকলন উপস্থাপিত করা হল সকল পাঠকদের উদ্দেশ্যে। ভগবান শ্রীকৃষ্ণ বাণী আপনাদের চলার পথে সঠিক মার্গদর্শন করাবে এবং আলোর দিশারি হয়ে উঠবে। জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। লোভ, হিংসা পরম শত্রু, যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য। ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে, যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে। শ্রীমদ্ভগবদ্গীতার শ্রীকৃষ্ণের বাণী। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলা বাণীগুলো হল হিন্দু ধর্মের একটি মূল্যবান গ্রন্থ। মনুষ্যদের জীবনধারার সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যায়। যদি আমরা ভাগবত গীতার বাণী বা উপদেশগুলো আমাদের জীবনে অনুসরণ করি, তাহলে আমাদের জীবনে সফলতা কেউ আটকাতে পারবে না। গীতায় জীবনের সমস্ত সমস্যার সমাধান বর্ণনা করা হয়েছে। জীবনের উন্নতি, জীবনকে সুনিয়ন্ত্রিত ও সুন্দর করে গড়ে তুলতে প্রতি মুহূর্তে আমাদের গীতার এই উপদেশের কথা স্মরণ করা উচিত। গীতার এই উপদেশ বা বাণীগুলো কি কি তা একবার দেখে নেওয়া যাক। কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, 1. জন্মের সময় খালি হাতেই এই সুন্দর পৃথিবীতে আগমন ঘটে সকলের। কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করেই প্রতিটি মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে। সেই নির্দিষ্ট লক্ষ্যটাই জীবনে খুঁজে পাওয়া প্রথম উদ্দেশ্য। বিপুল অর্থ, সম্পত্তির প্রতি লোভ থাকা একেবারেই উচিত নয়, কারণ যা আমরা সারা জীবন উপার্জন করি তা নিজের জন্য চিরকাল স্থায়ী থাকে না। 2. জগতে যা কিছু আছে, হচ্ছে, তা সবটাই পরিবর্তনশীল। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায়, সমাজের উন্নতি হয়। আসল কথা হল, পরিবর্তনশীলতাই একমাত্র ধ্রুব সত্য। অন্যদিকে প্রতিটি জড় ও জীবের নির্দিষ্ট জীবনচক্র থাকে, তা কোনো কিছুই স্থায়ী নয়। এটাও জীবনের মূল সত্য। 3. পঞ্চভূত অগ্নি, জল, বায়ু, পৃথ্বী ও ব্যোম নিয়েই আমাদের শরীর গঠিত। এর ক্ষয় আছে, কিন্তু শরীরের মধ্যে আত্মার কোনো ক্ষয় নেই। দেহের মৃত্যু হয়, কিন্তু অন্তরাত্মা নশ্বর, অমর। তাই আমাদের কর্মের মধ্যে দিয়েই আত্মার শান্তি মেলে। 4. সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিকই পার হয় যায়। 5. যে কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয় পড়ে, কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের দুঃখ আপন করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে। 6. আমি কোন জড় বস্তু নই যে আমাকে চাইলেই পাওয়া যাবে, কিন্তু যে ব্যক্তি আমাকে তার নিজের অধিকার বলে মনে করেন, আমি স্বয়ং নিজেকে তার অধীন বলেই ভাবি। 7. কেউ আমার অতি আপন নয়, কেউ আমার পর নয়, কিন্তু যখন ধর্ম ও অধর্মের মাঝে যুদ্ধ হয়, তখন আমি স্বাভাবিকভাবেই ধর্মের পক্ষে অবস্থান করি।